আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নচেদা নচেন্দ্রনাথ ভট্টাচার্য বলতেন, বাবা নাম দিয়েছিল নগেন্দ্রনাথ, কিন্তু বাবা নাকি নস্যি নিতেন। হেড স্যার শুনেছিলেন নচেন্দ্রনাথ, সেটাই থেকে গেছে স্কুলের খাতায়। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। তো সেই নচেদার বাবা ছিলেন ডাক সাইডে বামুন পুরোহিত। কন্যাপক্ষের হয়ে বিয়ে বাড়িতে বরপক্ষের পুরোহিতকে মন্ত্র শিখিয়ে আসতেন। সরস্বতী থেকে বিশ্বকর্মা নচেদা বাইক ভাড়া করে পুজো করতে যেতেন। সেই নচেদাকে বলেছিলাম নতুন পুরুত এসেছে পাড়ায়। নচেদা বলেছিল, দুষ 18-2, মানে নচেদা 18টা পুজো করছেন, নতুন পুরুত মাত্র 2টো। নচেদা বিড়ির ধোঁয়ার সঙ্গে উড়িয়ে দিয়েছিলেন সেই নতুন পুরুতকে, আর যাবার সময় বলে গিয়েছিলেন, কিসে আর কিসে তোর ভাগ্নে আর আমার পিসে। ওনার এক পিসে নাকি টাকি থানার বড়বাবু ছিলেন। তো সেই গল্পটা হঠাৎই মনে পড়ল। বাঙালি মন জয়, রামনবমী বাদ দিয়ে দুর্গা পুজো করবে বিজেপি, জয় শ্রীরাম ছেড়ে তাই জয় মা দুর্গা। তো সেই লড়াইয়ে একা কুম্ভ কাজল ঘোষ আর তার লেবুতলা পার্ক মানে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সেখানে মোদিজির বুক চিরে ঢুকবেন দর্শনার্থীরা। মুখে বুকের এমন ব্যবহার তো এর আগে কলকাতা দেখেইনি। কিন্তু বিষয়টা সেটা নয়। এ রাজ্যে তৃণমূলের মুখ মমতা। তিনি নাকি ভার্চুয়াল আর রিয়েল উদ্বোধনে এবারে 3000 পুজোর উদ্বোধন করবেন। শুনলেই মাথা বনবন করে ঘুরবে। সে যাই হোক, এটাই খবর। উল্টো দিকে আবকি বার 200 পার স্লোগানের জনক অমিত শাহ এই বঙ্গে 3টে পুজো উদ্বোধনের কথা শুনেছিলাম, তার মধ্যেও নাকি একটা হচ্ছে না। মানে দক্ষিণ কলকাতাতে মমতার পাড়ায় এসে চমকে দেওয়াটা সম্ভবত হচ্ছে না, আর হলেও স্কোর 3। সেটাই বিষয় আজকে। মমতা 3000, অমিত শাহ 0। সংসদীয় রাজনীতির অন্যতম বীজ মন্ত্র জনসংযোগ। বাংলায় অবাম দলগুলির ক্ষেত্রে শারদ উৎসব সেই জনসংযোগের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ঘটনাচক্রে কলকাতা তো বটেই, গোটা রাজ্যে হওয়া কয়েক হাজার ছোট বড় বারোয়ারি দুর্গাপুজোর আয়োজক শাসক দল তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা। এই আয়োজন মানেই সংশ্লিষ্ট এলাকার যুব সমাজই সাধারণত এইসব আয়োজনের নেপথ্যে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে, আর তাদের সঙ্গে স্থানীয় রাজনীতিকের সুসম্পর্কের পরোক্ষ ফল এলাকায় ওই দলগুলোর ক্ষমতা বৃদ্ধি। অন্যভাবে বলা চলে, পুজো আয়োজকের সাফল্যের সঙ্গে নেতাকর্মীদের জনপ্রিয়তার পারদ চড়তে থাকে। আম জনতার সঙ্গে এই উৎসবের আঙ্গিনা থেকেই রাজনৈতিক জনসংযোগের সূচনা, যা পক্ষান্তরে নির্বাচনী সাফল্যের অন্যতম চাবিকাঠি। এই বিষয়ে বাংলায় তৃণমূলকে টেক্কা দেওয়ার ক্ষমতা প্রধান বিরোধী দল বিজেপির নেই। সেই সত্য উপলব্ধি করেই তৃণমূলের সকলে বিজেপিও পুজো আয়োজনে নিজেদের প্রভাব বাড়াতে তৎপর হয়েছে, কিন্তু হালে পানি পাওয়া বিজেপির পক্ষে দুষ্কর। একটা দৃষ্টান্ত দিলেই বিষয়টি পরিষ্কার হবে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার কলকাতা ও জেলা মিলিয়ে 3000 পুজো উদ্বোধন করতে চলেছেন। ইতিমধ্যে শহরের প্যান্ডেলে পাশাপাশি জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধন সেরে ফেলেছেন। বিজেপি আসনে নামাতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি সাকুল্যে 3টি পুজোর উদ্বোধন করতে পারেন, তার মধ্যে একটি আবার দলের নেতাকর্মীদের পুজো। কোথায় 3000 আর কোথায় মাত্র 3? এই তুলনামূলক পরিসংখ্যানই স্পষ্ট রাজ্যে জনসংযোগ তৃণমূলের ত্রিসীমানায় পৌঁছতে পারবে না গেরুয়া বাহিনী। রাজ্যের যুব সমাজের সঙ্গে বিজেপির সংযোগ কতটুকু, তাই দৃষ্টান্ত থেকে আঁচ করা যায়। এই প্রেক্ষিতে বঙ্গ বিজেপি আগামী বিধানসভায় তৃণমূলের সঙ্গে লড়তে নামবে। বহুবার বলা কথা, কিন্তু আবার বলতেই হবে, রেখেছো বিজেপি করে বাঙালি করনি। সমস্যা কি এক জায়গায়? ধরুন দুর্গা পুজোতে কুমারী পুজো হয়, শুরু করেছিলেন কে জানি না, তবে বিবেকানন্দ এই কুমারী পুজোতে হইচই ফেলে দিয়ে এক মুসলমান কন্যাকে পুজো করেছিলেন। এদিকে আমাদের টাচমি নট খোকাবাবু সেই মুসলিমদের সাফ বলেই দিয়েছেন, আপনাদের ভোট চাই না। ধরুন উত্তরে নবরাত্রি আর আমাদের দুর্গাপুজোর মিল কোথায়? আমাদেরও নবমী আছে, ওনাদেরও নবমী আছে, কিন্তু আমাদের নবমীতে পাঁঠার মাংস মাস্ট, ওনাদের শুদ্ধ শাকাহারী। আমাদের জয় কালী কলকাতাওয়ালি, খাবে পাঁঠা বাজাবে তালি, কানের কাছে গিয়ে বলুন না অমিত শাহের, ছিটকে যাবেন। পাঁঠা খেয়ে তালি দেওয়ার ব্যাপারটা সহ্যই হবে না। তো সেই বিজেপি এ বঙ্গে পেছনে কটা পালক লাগিয়ে ময়ূর হতে চায়। তো মাতৃপুজোর জন্য বেছে নেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষকে, যিনি মাত্র কবছর আগে মমতাকে অন্য সবাই দিদি বলে, কিন্তু উনি মা বলে ডাকতেন। সেই মা বলিতে প্রাণ করে আনচান, সেরকম আর কি। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে।
একবার তেমনি কোনো মাতৃ আরাধনার দায়ে ওনাকে পুলিশ অ্যারেস্ট করতে গিয়েছিল। উনি জ পলায়তি স জীবতী বলে পালিয়ে বেঁচেছিলেন। উনি এবারে ইজেডসিসির পুজোর দায়িত্বে। খুব সোজা পুজো, বাজেট আছে, প্রচুর বাজেট আছে, পুজো করে ফেলুন। সে পুজোর কোনো পাড়া নেই, সে পুজোর সারা বছরের প্রস্তুতি নেই, সে পুজোর আগে পাড়ার মহিলারা এসে দাবি জানায় না ভোগের খিচুড়িতে এবারে বেশি করে কাজু কিশমিশ দেবার, নবমীতে খাসির মাংসের দাবি আসে না জেনজির তরফে, কারণ কোনো পাড়ার পুজোই নয়, একটা কালচারাল সেন্টার বিজেপির হাতে, মানে কেন্দ্র সরকারের হাতে আছে। সেখানে আগে সিপিএম গণসঙ্গীত শোনা, তো এখন বিজেপির সভা হয়। বাকি রইল, আগেই বলেছি, সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের পুজো। হ্যাঁ, মেক নো মিস্টেক, ওটা কিন্তু সজল ঘোষের পুজো, আগে ছিল প্রদীপ ঘোষের পুজো। ওনারা বিজেপিতে আছেন, তাই উদ্বোধনে অমিত শাহ, তৃণমূলে থাকলে উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমে গেলে উদ্বোধন করতেন বিমান বসু বা মোহাম্মদ সেলিম। আর দক্ষিণে পুজো উদ্বোধনে এখনো পর্যন্ত যা খবর, তাতে করে অমিত শাহ আসছেন না। তার মানে স্কোর 3 থেকে নেমে 2। আর যদি তৃণমূল নেতাদের পুজো ধরি, তাহলে বানের জলে ভেসে যাবে বিজেপি, কারণ হাতে ওই সন্তোষ মিত্র স্কোয়ার বাদ দিলে আর কিছুই নেই। এধারে ববি হাকিম থেকে অরূপ বিশ্বাস থেকে সুজিত বসু, পুজোর বাজারে আমার আকবর অ্যান্টনি, ওনাদের বাদ দিলেও হাজার একটা পুজো তৃণমূল নেতারা করেন, আর সেগুলো সব পাড়ার পুজো, জনসংযোগ দেখার মতো। আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, যে যে দল আগামী বিধানসভা দখল করতে চায়, 2026-এ সরকার তৈরি করতে চায়, তাদের হাতে এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান কজন আছে, ছেড়ে দিয়ে কেবল তাদের হাতে কটা দুর্গা পুজো আছে, সেটা শুনেই কি বোঝা যায় না যে এ রাজ্যে বিজেপি এখনো অনেক পিছিয়ে? শুনুন মানুষজন এমএলএ, এমপি বা পঞ্চায়েত যাই আমি সবগুলো যদি বাদ দেন, তারপর যদি ধরেন যতখানি পুজো কমিটি কতগুলো রয়েছে, যে পুজো কমিটি সেই হিসাবে যদি হিড়িক ধরেন, তাহলে কিন্তু বিজেপি দল কিন্তু অনেক পিছিয়ে আছে। আজ এই যে পশ্চিমবাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই পুজো মণ্ডপে বিজেপির হাতে গোনা কয়েকটা মণ্ডপ উদ্বোধন করছে, তাছাড়া কোনো জায়গায় বিজেপিকে দেখতে পাওয়া যাচ্ছে না। গোটা দুর্গাপূজা কমিটির সাথে ওনারা যুক্ত রয়েছেন, ওনারা বড় বড় কথা বলেন, দুর্গাপূজা কমিটিগুলো থেকেই বঞ্চিত, আর রাজ্যের মানুষের কাছ থেকে তো ভোটে বঞ্চিত হবে না। এটা কোনোভাবেই সম্ভব হবে না, বিজেপি কোনোভাবেই আসতে পারবে না, বিজেপির আসার কোনো চান্সই নেই বলতে গেলে রাজ্যে, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেটিং, তাই আমরা বিশ্বাস করি এই যত যে পুজো উদ্বোধন করুক, এগুলোর উপর দিয়ে ভোটের মাপকাঠি মাপা যাবে না। বিজেপি অনেকটাই পিছিয়ে, কারণ তাদের কোনো সংগঠনই নেই। সেই সংগঠনের জায়গা তৈরি করতে হলে এখন তাদের অনেক বাকি। এমনি তো ধরো মেন নেতারা কোনো পাত্তাই পাচ্ছে না পূজা মণ্ডপের মধ্যে আসছে, তো এদের কটা নিয়ে ঠাকুর উদ্বোধন করে এটা কি করবে? সেক্ষেত্রে একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে কিন্তু সত্যি করে এখন শাসক দল যারা আছে, তারা যেভাবে পুজোটাকে নিয়ে যেভাবে প্রচারের জায়গায় নিয়ে গেছেন, সেক্ষেত্রে বিরোধীরা কিন্তু অনেক পিছনে আছে। এটা বাংলার লোককে বাংলার বাইরে মারছে, আর বাংলায় এসে বাংলার প্রেম দেখাচ্ছে। এ থেকে বাঙালির উচিত, সবার ধর্ম জাতি নির্বিশেষে বাঙালি এদেরকে বয়কট করা। বিজেপি কীরকম করে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করছে, আর বাংলার মানুষ আপনার 21 সালে বুঝিয়ে দিয়েছে যে বিজেপি বলে কিছু নেই, 24 সালেও বুঝিয়ে দিয়েছে। তাই বিজেপি এই 26-এর নির্বাচনে আপনার যেটা 70 থেকে ওরা এবারে শূন্যই দাঁড়াবে। বেসরকারি কাজ হোক বা সরকারি কাজ হোক, সব কিছুতে দেখছি দুর্নীতি চলছে। কিন্তু আমরা এটা জানি যে যদি এই রাজ্যে বিজেপি আসে, তাহলে আমার যতটুকু আশা যে হয়তো কিছুটা উন্নতি, এর থেকে বেশি উন্নতি হবে। গোটা পশ্চিমবাংলায় আগামী দিনে ক্ষমতায় আসতে পারবে না। দ্বিতীয়ত, এই জেলায় বিজেপি ক্ষয়িষ্ণু। যে শাসক দল এখন আছে, সেই শাসক দল যেভাবে সংগঠন এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে কাজ করছে সাধারণ মানুষের জন্য, সর্বাপেক্ষা সব কিছুর জন্য, বিরোধী দল বিজেপি সরকার যে সংগঠন নেই, তা একদম বোঝা যায় পরিষ্কার। তাহলে বাংলায় ওনারা এখন কি করে পুজোটা করছেন? হ্যাঁ, তাহলে বাংলায় সম্প্রীতি সবাই আছে, যেমন আমি করছি, বিরোধী নেতারা পুজো করছে, কিন্তু মুষ্টিমে কতগুলি জায়গাতে পাবেন। সমাজ, সংস্কৃতি আর ধর্মকে বাদ দিয়ে রাজনীতি হয় না, হবেও না। আর সেই সমাজ হোমোজেনিয়াস নয়, একই ধরনের নয়। সংস্কৃতি, ভাষা এক নয়, ভাষার বৈচিত্র্য আছে, ধর্মও আছে, ধর্মের আচার বিচার বহুতর।
সেটাই সমস্যা বিজেপির। বিহারের সব থেকে বড় পুজো কি? আগে না, দিওয়ালি, রামনবমী নয়, ছট পুজো। দেখুন, সেখানে ঢুকতেই পারছে না বিজেপি, এখনো ল্যাংবোট। বাংলা থেকে অন্ধ্র, তেলেঙ্গানা, দক্ষিণে ঢুকতে পারছে না বিজেপি, ওই একই কারণে। বিজেপির একটা স্ট্রাকচার আছে, তাদের নিজেদের হিন্দুত্বের ডেফিনেশন আছে, একটা নির্দিষ্ট ভাষা আছে, আছে একজন নেতা। বৈচিত্র্যের দুনিয়াতে বিজেপি অচল। আর ঠিক সেই কারণেই এখানে বিজেপির স্কোর 3, তৃণমূলের 3000। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।